হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আবারও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে ইরান ইসরায়েল যুদ্ধের আসল কারণ এবং আমেরিকার কি ইন্টারেস্ট এই যুদ্ধে, এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো আপনারা স্কিপ না করে মন দিয়ে শুনবেন। তো বন্ধুরা, আমি বাবু, দেরি না করে চলে ভিডিওটা শুরু করা যাক। 27 নভেম্বর 2020 আবসারে নিজের গাড়ি চালাচ্ছিল মহসেন ফাখরেজাদে। মহসেন ফাখরেজাদে ছিলেন ইরানের একজন পারমাণবিক বোমা তৈরির সায়েন্টিস্ট। তাকে ইরানের পারমাণবিক বোমা তৈরির জনক বলা হয়। তিনি প্রায় 30 বছর ধরে পারমাণবিক বোমা নিয়ে কাজ করে চলেছে ইরানে। যদি ইরানের 60 বা 70% পারমাণবিক বোমা তৈরির কাজ শেষ হয়ে থাকে, তাহলে একমাত্র সম্ভব হয়েছে সেই সায়েন্টিস্ট মহসেন ফাখরেজাদের অবদানের জন্যই। তো যাই হোক, তিনি যখন সেখানে গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ করে একটি ট্রাক আসে তার সামনে। আশ্চর্যের বিষয়, সেই ট্রাকে কোনো ড্রাইভার বা কোনো লোক ছিল না, আর সেই ট্রাকটিকে কন্ট্রোল করছিল আবসার থেকে 1000 কিলোমিটার দূরে ইসরায়েলের ইন্টেলিজেন্স মোসা। সেই ট্রাকের পিছন দিকে একটি মেশিন গান লাগানো থাকে এবং সেই ট্রাক আবসারের গাড়ির খুব ক্লোজ গিয়ে তাকে গুলি করা হয়। 6-7টা গুলি করে তার বডিকে ঝাঁঝরা করে দেওয়া হয়। আর এই কাজটা করেছিল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার এটি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করেছে, এটার জ্বলন্ত উদাহরণ হলো তার পাশের সিটে বসে থাকা তার স্ত্রী একদম অক্ষত থেকে যায়। ইসরায়েল যে ইরানের সায়েন্টিস্ট হত্যার ঘটনা এই প্রথম ঘটিয়েছে এমনটি কিন্তু না। এর আগেও ইরানের পারমাণবিক বোমা তৈরির কেন্দ্র নাতাসে ইসরায়েল বোমা ফেলে ধ্বংস করে দেওয়া হয় এবং তাদের পারমাণবিক বোমা তৈরির কাজটাকে 10 বছর পিছিয়ে দেওয়া হয়। এছাড়াও যারা পারমাণবিক বোমা তৈরির সায়েন্টিস্ট ছিল, অনেক সায়েন্টিস্টকে হত্যাও করা হয়। আর এই কাজে সাহায্য করেছিল আমেরিকা। কারণ ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে নেয়, তাহলে মিডল ইস্টে এক নম্বর শক্তিধর রাষ্ট্র পরিণত হবে এবং আমেরিকা এবং ইসরায়েলের অস্তিত্ব প্রশ্নচিহ্নে এসে দাঁড়িয়ে যাবে। এবং রিসেন্টলি 13 জুন 2025 ইসরায়েল যে ইরানের 10টি জায়গায় বোমা নিক্ষেপ করেছে, মূল টার্গেট ছিল তাদের পারমাণবিক বোমা কেন্দ্রগুলোকে নষ্ট করে দেওয়া। কারণ আমেরিকা আর ইসরায়েল কখনো চায় না যে ইরানের হাতে পারমাণবিক বোমা হাতে আসুক। ইতিমধ্যে ইসরায়েল বুঝে গেছে যে ইরান একটা পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে এসেছে। ওই জন্য ভিতর আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে এবং এই যে রিসেন্টলি 13 জুন 2025 সালে যে ইরানের 10টি বড় বড় শহরে বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল, তার মূল টার্গেট হলো পারমাণবিক যে কেন্দ্রগুলো সেগুলোকে নষ্ট করা এবং ইরানের রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহকে হত্যা করা, যাতে করে আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্য হলো যে ইরান যেন কোনোদিনও একটা পাওয়ারফুল দেশে পরিণত না হয়। তারা যদি পারমাণবিক বোমা তৈরি করে নেয় ইরান, তাহলে তারা একটা মিডল ইস্টে শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে এবং আমেরিকা ও ইসরায়েলের যে একটা মিডল ইস্টে যে একটা প্রভাব আছে, ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা শূন্য হয়ে যাবে। রিসেন্টলি ইসরায়েল যে আমেরিকার কথায় ইরানের উপর অ্যাটাক করেছিল, সে অ্যাটাকটা ইরানিরা মনে করছে যে ইসলামিক রেভলিউশন হওয়ার পর ইরানে সবথেকে বড় অ্যাটাক। আর এই অ্যাটাকে ইরানিরা বলছে যে তাদের 80 জন নাগরিক মারা গিয়েছিল।
আর এই অ্যাটাকের পাল্টা হিসাবে ইরান তাদের একটি এয়ারক্রাফট নষ্ট করে দেয় এবং একজন মহিলা পাইলটকে অ্যারেস্ট করে, কিন্তু ইসরায়েল দুটোই অস্বীকার করে। ইসরায়েলের এই অ্যাটাকের পর ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ইরানের অ্যাটাকের ঠিক পরের দিন 14 জুন ইরান ইসরায়েলের রাজধানী তেল আভিভে পরপর ড্রোন অ্যাটাক করে এবং এই ড্রোন অ্যাটাক রুখতে অক্ষম হয় তাদের আয়রন ডোম এবং এই অ্যাটাকে ইসরায়েলের 4 জন নাগরিক মারা যায়। এছাড়াও ইয়েমেন থেকে হুতিরা ইসরায়েলকে অ্যাটাক করছে এবং সাবমেরিন দিয়ে ইরান ইসরায়েলের বিভিন্ন জায়গায় ড্রোন অ্যাটাক করছে, যেটা মোকাবিলা করা অনেকটাই কষ্টকর হয়ে পড়ছে ইসরায়েলের। এবং 15 জুন একটা চুক্তি হওয়ার কথা ছিল ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার, সেটা ইরান অগ্রাহ্য করে। কারণ এইরকম সিচুয়েশনে যারা ইসরায়েলকে অস্ত্রশস্ত্র সাহায্য করছে, এরকম একটা সিচুয়েশনে এরকম একটা ডিল করা কোনো মানেই হয় না। এই জন্যে আমেরিকা বিশাল রাগ, কারণ ইরান যেভাবে ক্ষমতাধর শক্তি হিসাবে মিডল ইস্টে উঠে আসছে, তাতে করে আমেরিকার যে প্রভাব মিডল ইস্টে সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে, প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াবে। ইরানের সাথে আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি বারাক ওবামার সাথে যে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তিকে উপেক্ষা করে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করে যাচ্ছিল। এই খবরটা ইসরায়েল পেয়ে যায়, এই জন্যে তাদের মিডল ইস্টে এবং আমেরিকার অস্তিত্ব প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়িয়ে যায় বলে অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করার একটা পরিকল্পনা করছে ইসরায়েলকে নিয়ে এবং অনেক অস্ত্রশস্ত্রও কিন্তু ইসরায়েলকে দিচ্ছে। কিন্তু তাদের এই উদ্দেশ্য ততটাও কিন্তু সফল হবে না, কারণ এই মুহূর্তে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে, কারণ সেখানকার বেকারত্ব এবং দ্রব্যমূল্য বৃদ্ধি, এছাড়াও অর্থনৈতিক অবস্থা সেখানকার খুবই খারাপ। তাই জনগণের যে একটা ক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের প্রতি, সেই মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য ইরানের সঙ্গে যুদ্ধ করার একটা পরিকল্পনা করছে। তো এখানে একটা প্রশ্ন, যে এই যুদ্ধে ইরান কতটা শক্তিশালী বা ইরানের কি আছে? তো ইরান একটি শক্তিশালী দেশ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এই মুহূর্তে ইরানের অর্থনৈতিক অবস্থা অনেকটাই খারাপ। তাই এই মুহূর্তে বড় কোনো যুদ্ধে যাওয়া তাদের পক্ষে খুব একটা শুভ হবে না। তবুও ইরানের 1 বছর যুদ্ধ করার মতো তাদের ক্ষমতা পাওয়ার আছে। এছাড়া আমেরিকা এবং ইসরায়েলের ভয়ে যখন অন্য মুসলিম রাষ্ট্রগুলো ইঁদুরের খালে ঢুকে গেছে, তখন বাঘের বাচ্চার মতো আয়াতুল্লাহ আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। এছাড়া আমেরিকা যদি ইতিমধ্যে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়, তাহলে তারা কতটা ইরানকে বেগ দিতে পারবে? তো ইকোনমিক্সরা মনে করছে যে ইতিমধ্যে কিন্তু আমেরিকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তাদের এখন বর্তমানে ঋণের পরিমাণ $36 ট্রিলিয়ন এবং প্রতি বছর $1 ট্রিলিয়ন করে তাদের সুদ দিতে হচ্ছে। এছাড়া আমেরিকাতে বেকারত্ব এবং জিনিসপত্রের দাম এবং অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তাই ইকোনমিক্সরা মনে করছে এই মুহূর্তে যদি আমেরিকা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে আমেরিকার ভয়ঙ্কর একটা পরিণতি হতে। তো কথা হচ্ছে এখানে, ইসরায়েল এবং ইরান যদি সরাসরি দীর্ঘমেয়াদী যুদ্ধে অবতীর্ণ হয়, তাহলে ইরান তথা গোটা বিশ্বে এবং আমাদের ভারতবর্ষে কি প্রভাব পড়তে পারে। তো আপনাদের জানিয়ে রাখি যে গোটা বিশ্বে 90% তেল যেখানে যুদ্ধ হচ্ছে ওখান থেকে রপ্তানি করা হয়।
এবার দীর্ঘমেয়াদী যুদ্ধ যদি হয় তাহলে তেলের দাম বেড়ে যাবে। ইতিমধ্যে আমাদের ভারতবর্ষে প্রতি ব্যারেলের কাঁচা তেলের দাম 70 থেকে $75 পৌঁছে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর একটা প্রভাব পড়বে গোটা বিশ্ব জুড়ে এই যুদ্ধ। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি, আবারও কোনো নতুন ইনফরমেটিভ ভিডিওতে দেখা হবে। বাই।